তারা আমার জন্য যে পিঠাগুলো আয়োজন করছে, এখন না খাইলে তো না হয়, তো একটা খাইয়া দেখি কিরকম টেস্ট হয়েছে। ঠিক আছে, তো একটু খাইয়া দেখা যাক কি পরিমাণ স্বাদ। আসলে আমি যেরকম মনে করছিলাম যে মনে হয় এরকম বাজে পিঠা হইব, কিন্তু আসলে বাজে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা জানেন আমি নেত্রকোনাতে আসছি বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বন্যার পরিস্থিতি দেখার জন্য। তো এখানে একটি বাড়িতে আমি আসছি, আজকে রাতটা আমি এই বাড়িতে আশ্রয় নিয়েছি। ঠিক আছে, তো দেখেন আমার জন্য তারা কি আয়োজন করেছে। এখানে পিঠা আর এখানে হচ্ছে কি আপনার এই ভর্তা বলে আর কি তারা, এবং তাদের দেশে নেত্রকোনা অঞ্চলের এই পিঠাটাকে বলে আপনার চই পিঠা নাকি? হ্যাঁ, এটা বলে আপনার চই পিঠা, এবং এই ভর্তা দিয়ে তারা এটা এখানে আমার জন্য আয়োজন করছে। আসলে খুব সুস্বাদু। এখানকার যিনি বাড়ির মালিক, ঠিক আছে, তো আজকে উনি তার বাসায় আমাকে আশ্রয় দিয়েছেন এবং উনি আমাকে আজকে এগুলি আয়োজন করে খাওয়াচ্ছেন আর কি। অত্যন্ত ভালো মনের মানুষ। আচ্ছা, এই যে আপনাদের বাড়িতে যে আমি আছি, কোনো কি বিরক্ত হচ্ছেন নাকি? না না না, বিরক্ত হওয়ার কিছু নাই। আপনি আসছেন মানে এটা আমরা অনেক ভালো লাগতেছে, কি বলবো, মানে খুব ভালো লাগতেছে এত দূর থেকে যে মানে আপনি আসছেন আমাদেরকে দেখার জন্য। আচ্ছা তো আচ্ছা, বিরক্ত লাগার কিছু নাই। দেখছেন কত ভালো মনের মানুষ তারা। এদিক দিয়ে বন্যার পানিতে তাদের ভারী ঘর ভাঙ্গা চুরা সব লুয়ে যাইতাছে গা, তারপরও তাদের মুখে কত হাসি। ঠিক আছে, দেখছেন আসলে গ্রাম অঞ্চলের মানুষরা অত্যন্ত সহজ সরল হয়। তারপরও তারা এত ক্ষতিগ্রস্তর ভিতরে তারা কিন্তু ঠিক মতন যেন খাইব সে চাউলটা ঘরে পর্যন্ত নাই। তারপরও তারা, আমি ঢাকা থেকে আসছি তাদেরকে দেখার জন্য সবাইকে, তারা দেখেন আমার জন্য কি আয়োজন করছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আপনারা দোয়া করবেন তারা যেন এই বিপদটা কেটে উঠতে পারেন। ঠিক আছে, কারণ তারা অত্যন্ত ভালো মনের মানুষ এবং সহজ সরল মানুষ তারা। ঠিক আছে, তারপরও ঢাকা থেকে যখন অনেক লোক গ্রামে আসে তখন তারা আত্মাটা দিয়া কলজাটা দিয়া তারা ঢাকা শহরের মানুষগুলিকে তারা সম্মান করে এবং আপ্যায়ন করার চেষ্টা করে। ঠিক আছে, তো এবং এই অনেকে যখন গ্রাম থেকে ঢাকা যায়, আমরা কিন্তু গ্রাম অঞ্চলের মানুষগুলিকে এদেরকে মূল্য দেই না। ঠিক আছে, তো এবং তারা ভালো মনের দেখা তারা কিন্তু আমরা আসলে অনেকটা সম্মান করে এবং রেসপেক্ট করে আমাদেরকে, এবং যতটুকু সম্ভব তারা আমাদেরকে মানে আয়োজন করে খাওয়ায় বা আমাদেরকে ওরকমভাবে থাকার সুযোগ সুবিধা করে দেয়। তারা আমার জন্য যে পিঠাগুলো আয়োজন করছে, এখন না খাইলে তো না হয়, তো একটা খাইয়া দেখি কিরকম টেস্ট হয়েছে। ঠিক আছে, তো এই যে এখানে পিঠাগুলি আর সাথে আবার স্পেশাল ভর্তা বানাইছে। ঠিক আছে, তো একটু খাইয়া দেখা যাক কি পরিমাণ স্বাদ। আসলে আমি যেরকম মনে করছিলাম যে মনে হয় এরকম বাজে পিঠা হইব, কিন্তু আসলে বাজে না। এটাকে বলে সই পিঠা নেত্রকোনার ভাষায়, আবার অনেকেই বলে মেরা পিঠা, কিন্তু এটা আসলে অত্যন্ত সুস্বাদু। আপনারা আসবেন এখানে আইসে পিঠা খেয়ে যাবেন, মেরা পিঠা এবং সই পিঠা। আসলে খুব মজা হয়েছে। যাই হোক, আমি অত্যন্ত খুশি হইলাম।